আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা পোকো ফোনের কিছু মজাদার এবং কার্যকরী সেটিংস নিয়ে কথা বলবো। এগুলো আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ ও মজাদার করে তুলবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন। তো কথা না বাড়িয়ে মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদের পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। লেটস গো। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো প্রিয় দর্শক, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো প্রিয় দর্শক, আমি আপনার পোকো ফোনের যে 1 নম্বর সেটিংস নিয়ে কথা বলবো, সেটা হলো অ্যাপস লক ফিচার। যদি আপনি চান আপনার ফোনের কোনো অ্যাপস অন্য কেউ না খুলতে পারে, তাহলে আপনি অ্যাপ লক ব্যবহার করতে পারেন। এটি কিভাবে চালু করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এটা চালু করার জন্য আপনারা আপনার ফোন থেকে চলে যাবেন সেটিংসে, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাপস, জাস্ট এই অ্যাপসে ক্লিক করে দেবেন। নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন অ্যাপস লক, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে টার্ন ওয়ানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে একটা প্যাটার্ন দেবেন আপনার যেটা দিয়ে লক করে রাখতে চান, বা নিচের দিকে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করে জাস্ট পিনে ক্লিক করে দিবেন। আপনারা দিলে পিন দিয়েও সেট করতে পারেন। তো আমি এখান থেকে পিন দিয়ে দেবো। তারপরে নেক্সটে ক্লিক করবেন, আবার এখানে পিন কনফার্ম করতে হবে, আবার নেক্সটে। তারপর এখান থেকে এরকম একটা অপশন চলে আসলে আমি অ্যাকাউন্ট থেকে সেটা দিয়ে এখানে সাইন ইন করতে পারেন। তো আমি নট নাওতে ক্লিক করবো, আপাতত করবো না। তারপরে 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে, দেন আবার নট নাও। এখন আমার মোবাইলে যত অ্যাপস আছে সেগুলো এখানে চলে আসছে। এখন যদি আমি এখান থেকে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন ইউজ অ্যাপ লক, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে অপশন চলে আসবে, তাহলে ফিঙ্গারপ্রিন্ট আনলক করতে পারবেন। তো আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি করবো না, আপাতত ক্লোজ করে বের হয়ে গেলাম। ঠিক আছে। তো এখন অনেকগুলো অ্যাপস এখানে চলে আসবে। এখন আপনারা যেই অ্যাপসটিতে অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন সেই অ্যাপসগুলো কিন্তু লক হয়ে যাবে। আমি এখান থেকে যদি এখন ব্যাকে চলে যাই, এখন আমি যদি হোয়াটসঅ্যাপে চলে যাই, দেখুন এটা কিন্তু লক চাচ্ছে। এখন এখান থেকে ক্যান্সেল করে দিলে হয়ে যাবে। এই যে লক চাচ্ছে, এখন আমি পাসওয়ার্ড দেবো, দেন এটা ওপেন হয়ে যাবে। এভাবে করে কিন্তু আপনি চাইলে আপনার ফোনের যে অ্যাপসগুলো আছে সেগুলো লক করতে পারবেন। এবার আমি আপনাদের দেখাবো 2 নম্বর সেটিংস। রাত্রেবেলা ফোন ব্যবহার করার জন্য চোখের যে স্বস্তির প্রয়োজন হয়, তাহলে নাইট মোডটি অন করতে পারেন। এই নাইট মোডটি অন করলে আরও উপকার হবে, আপনার চোখের তো ক্ষতি হবে না, দেন আপনার মোবাইলের ব্যাটারি চার্জও কিন্তু দ্রুত শেষ হবে না। তো এই নাইট মোডটা কীভাবে চালু করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আবার উপরের দিকে সেটিংসে ক্লিক করে দিবেন, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, এখানে একটা ক্লিক করবেন। উপরের দিকে আপনি অপশনটা দেখতে পারবেন ডার্ক মোড, এটা কিন্তু আমরা অফ করা আছে। ডার্ক মোড এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এটা ডার্ক হয়ে গেল। এখানে আপনি স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে চোখের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। তো অবশ্যই এর জন্য আমি আপনাদের রিকমেন্ড করবো আপনাদের ফোনের ডার্ক মোডটা অপশনটি চালু করে দেবেন। তো যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করছি এর জন্য আমি ডার্ক মোডটাকে অফ করে দিচ্ছি, কারণ স্ক্রিন রেকর্ডে হোয়াইট হলে ভালো দেখা যায়, আপনাদের বোঝাতে সুবিধা হবে। প্রিয় দর্শক, এবার আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের 3 নম্বর সেটিংস নিয়ে কথা বলবো। 3 নম্বর সেটিংসটা হলো ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে যখন আপনারা ছবি তুলেন তখন ছবিটি কিন্তু ঘুরে যায়। ফ্রন্ট ক্যামেরা দিয়ে যখন আমি এটা ছবি তুললাম, যে আমি বয়াডা মাইক্রোফোনটা ধরলাম, এটা দেখুন এটা কিন্তু উল্টো দেখা যাচ্ছে। ঠিক আছে। এখন আমি যদি এটা ছবিটা তুলি, এই ছবিটা ক্লিক করলাম, এখন যদি ছবির উপরে এটা ক্লিক করে দিই, দেখুন দেখুন এটা কিন্তু উল্টোই আছে। তাই ফ্রন্ট ক্যামেরাতে ছবি তুলে যাতে ঘুরে না যায় সেটা কিভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা আপনার ফোন থেকে ক্যামেরাতে চলে যাবেন। ক্যামেরাতে যাওয়ার পরে উপরের দিকে একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন, জাস্ট এই অ্যারো চিহ্নের উপরে এটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে একটা সেটিংসের আইকন দেখতে পারবেন, এই সেটিংসের আইকনে ক্লিক করবেন। এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন মিরর ফ্রন্ট ক্যামেরা, এটা কিন্তু আমার অন করা আছে, জাস্ট এখান থেকে এটাকে অফ করে দিবেন। অফ করে দিয়ে ব্যাকে চলে যাবেন। তারপরে আবার যদি আপনার এখান থেকে ফ্রন্ট ক্যামেরাটা অন করে দেন যদি কোনো পিকচার তোলেন, এই যে আমি আপনাদের দেখাচ্ছি লেখাটা, আমরা এটা ছবিতে ক্লিক করি, দেখুন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখুন ম্যাজিকটা, এই দেখুন এটা কিন্তু এখন পাইল হয়ে গেছে, তাই না? এই বয়ার লেখাটা কিন্তু একদম পাইল হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের ফ্রন্ট ক্যামেরা সেটিংসটি ব্যবহার করে দেন আপনারা ছবি তুলবেন, সেই ছবিটি আর ঘুরে যাবে না, একদম সোজা দেখাবে। প্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে দেখাবো 4 নাম্বার সেটিংস। আপনারা যদি মোবাইলের স্ক্রিনটাকে লক করেন, তো আমি যদি লক করে দিলাম, লক করার পরে এখন আমার স্ক্রিনে যদি আমি ডাবল ট্যাপ করি, ডাবল ট্যাপ করলে এটা কিন্তু ওপেন হয়ে যাবে, আবার ডাবল ট্যাপ করলে এটা লক হয়ে যাবে, যেহেতু আমার অপশনটি চালু
আপনারা চালু করতে পারেন। এটা কিন্তু যখন স্ক্রিনটা লক করা থাকবে তখন ডাবল টাপ করবেন আঙ্গুল দিয়ে, অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। আবার যখন ডাবল টাপ করবেন তখন লক হয়ে যাবে। তো এটা চালু করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে, স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন দেখতে পারবেন লক স্ক্রিন। জাস্ট এই লক স্ক্রিনে ক্লিক করে দেবেন। এই যে উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন রাইজ টু ওয়াক, এটা যদি দিয়ে রাখেন তাহলে কী হবে, আপনার ফোনটি যদি লক করা থাকে, যখন আপনি ফোনটি হাতে নেবেন, হাতে নেওয়ার সাথে সাথে যখন আপনি ঘুরিয়ে রাখবেন তখন অটোমেটিকলি ফোনের ডিসপ্লের আলোটি জ্বলে উঠবে, তখন আপনি ফোনের লকটা খুলতে পারবেন। তার এই যে নিচের দিকে একটা অপশন আছে ডাবল টাপ টু ওয়াক অর টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লক। ঠিক আছে, যখন আপনি এটাকে অন করে দিবেন, এটা অন করে দিলে কী হবে, আপনি যখন আঙ্গুল দিয়ে ডাবল টাপ করবেন তখন স্ক্রিনটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আবার যখন ডাবল টাপ করবেন তখন আবার এটা ওপেন হয়ে যাবে। তারপর প্রিয় দর্শক আরেকটা অপশন আছে, সেটা হলো উপরের দিকে আছে স্লিপ। আপনার যে ফোনের যে লক আছে সেটা আপনি কত মিনিট রাখতে চান, আপনার ফোনের যে স্ক্রিন আছে স্ক্রিনটা কত মিনিট পরে এটা বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু এখানে দিতে পারবেন। এখানে 30 সেকেন্ড দেওয়া আছে, তো আমি এখান থেকে রিকমেন্ড করবো আপনাকে 1 মিনিট দিয়ে রাখবেন। 1 মিনিট পরে কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এতে কী হবে, আপনার ফোনের চার্জ কিন্তু দ্রুত শেষ হবে না। অনেকে কী করে, এখানে ক্লিক করে 10 মিনিট 15 মিনিট বা এফিলে দিয়ে রাখে। যদি নিবার দিয়ে রাখেন তাহলে কখনোই মোবাইলের এই স্ক্রিনটা বন্ধ হবে না, আপনি যেই পর্যন্ত না আপনার পাওয়ার বাটনে ক্লিক করে এই ফোনটাকে লক করবেন। ঠিক আছে, তো আমি রিকমেন্ড করবো এখান থেকে আপনারা জাস্ট 1 মিনিট করে রাখবেন। 1 মিনিট দিয়ে রাখলে কিন্তু আপনার ফোনটি 1 মিনিট পরে, জাস্ট 1 মিনিট পরে কিন্তু আপনার মোবাইলের ডিসপ্লের স্ক্রিনটা কিন্তু বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক সবশেষে যদি চান যে আপনার এই ফোনে এটা শর্টকাট হিসাবে ব্যবহার করবেন, যেটা দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন, হ্যাঁ, ব্যাকে যাওয়ার জন্য বা যে কোনো কিছু কিন্তু শর্টকাটের মধ্যে আপনারা সেভ করে রাখতে পারবেন। আপনার যে প্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে শর্টকাট হিসাবে রাখতে পারবেন। তো সেটা কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনার ফোন থেকে চলে যাবেন সেটিংসে, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এই যেখানে একটা অপশন দেখতে পারবেন এডিশনাল সেটিংস, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ক্রল করবেন, এই যেখানে একটা অপশন দেখবেন এসেসিবিলিটি, এখানে একটা ক্লিক করবেন। নিচের দিকে পাবেন এসেসিবিলিটি মেনু, জাস্ট এখানে ক্লিক করবেন। এসেসিবিলিটি মেনুর শর্টকাট এটা অফ করা আছে, এটাকে অন করে দেবেন। তারপর এখান থেকে অ্যালাউ আসলে অ্যালাউতে ক্লিক করে দেবেন। অলরাইট প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে এসেসিবিলিটি শর্টকাট কিন্তু এখানে এটা চলে আসছে। এখন এখান থেকে যদি আমি ব্যাকে চলে যাই, সম্পূর্ণ ব্যাকে চলে গেলাম, দেখুন এটার কাজ কি, এই যে এটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই যে বাটনটার উপরে যদি এই গোল বৃত্তর উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো শর্টকাট আছে। গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসেসিবিলিটি সেটিংস আছে, পাওয়ার আছে, ভলিউম আছে, রিসেন্ট আছে, লক স্ক্রিন, এবার টগেল আছে, নোটিফিকেশন আছে, স্ক্রিনশট আছে। এগুলো কিন্তু আপনারা এইভাবে করে কিন্তু ব্যবহার করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো এই ফিচারটি নর্মালি আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি এই টিপসগুলো আপনার জন্য উপকারী ছিল। যদি আপনার আরও নতুন টিউটোরিয়াল দেখতে ইচ্ছে করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি এসএন শোক বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।